আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী লীগ ছিল 17 বছর, আপনি কি 32 বছর থাকতে চাচ্ছেন? জানেন যে গণভোট অধ্যাদেশ যদি বাতিল হয় সেক্ষেত্রে আর আইনি যে ভিত্তি থাকে সে আইনি ভিত্তিটা আর থাকে না। সেক্ষেত্রে হয় কি, একটা ওই যেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব যে বললেন যে সংশোধনী হয়, তার মধ্যে হয় কি যে পুরনো যে সংবিধান থাকে সেটা থেকে যায়। থেকে যাওয়ার ফলে যে কিছু কিছু যে ধারা আছে সেগুলি তারা তাদের মন মতন মানে যেটা হচ্ছে আইন প্রণয়ন করবে, আর যেগুলি প্রয়োজন না সেগুলি তারা ছেড়ে ফেলে দিবে। আমরা তো এর জন্য তো 1400 শহীদ হয়নি, 30,000 আহত হয়নি। ব্যাপার হচ্ছে তারা এটাকে ঘোষামিল করতে চাচ্ছে। শুধু তাই না, তারা এটাকে বিভিন্ন ধরনের তাল বাহানা করছে। মিস্টার সালাউদ্দিন সাহেব তিনি এটাকে দিয়ে কটাক্ষ করে বলছেন যে তাল ধপ করে পড়লো না, পরে ধপ হলো। ওনার মতন গাদ্দার, ওনার মতন বাটপার রাজনীতিবিদ মনে হয় বাংলাদেশে আর একটাও আছে কিনা সন্দেহ আছে। জুলাই সংস্কার হচ্ছে যে এর আমূল পরিবর্তন। আইন বিভাগ, বিচার বিভাগ, যত বিভাগ থাকবে তার মানে পৃথকভাবে স্বাধীনভাবে কাজ করবে। এটা যদি স্বাধীনভাবে যদি কাজ না করতে যদি পারে, সেক্ষেত্রে যতবার এখানে যেটা হচ্ছে এমপি মন্ত্রী হবে তারা কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না। মূল কারণটাই হচ্ছে সিস্টেমের মাধ্যমে সন্ত্রাস লালন পালন হয়, সিস্টেমের মাধ্যমে হচ্ছে গিয়ে মাদকদের লালন পালন করা হয়। একজন এমপি মন্ত্রীর যদি সদিচ্ছা থাকেও সিস্টেম সেটা বাস্তবায়ন হতে দেয় না। একজন খুনি আসামিকেও সিস্টেমের মাধ্যমে বের করে দেওয়া হয়। আপনারা দেখেছেন আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের এখন কি কোনো বিচার দেখতে পেয়েছেন? আপনারা পাননি। কি কারণে? সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমটা আমরা পরিবর্তন করার জন্যই আমাদের 1400 শহীদ আহত হয়েছে, 1400 শহীদ হয়েছে এবং 30,000 আহত হয়েছে। শুধুই কি 1400 আহত হয়েছে? না, এর সংখ্যা আরও বেশি। এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। শুধুই কি সরকারি গেজেটেড হয়েছে 14,000? শুধুই কি 14,000? না, এটা সংখ্যা 30 ও প্লাস। এটা করেনি। কি কারণে করেনি? কোন কারণে করেনি? সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক একটা স্বার্থের কারণে, যাতে ওই দলকে আবার ফিরিয়ে আনা যায়। আচ্ছা, একটা দল কি পরিমাণ অন্যায় অত্যাচার করলে সেই দল নিষিদ্ধ হবে না? সেটা জাতির কাছে প্রশ্ন। সেই দল যদি এমন কিছু করে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী এবং অন্য রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র সেটাকে যে হরণ করে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে, সেই দলকে অবশ্যই নিষিদ্ধ করা যায়। যায় কি যায় না? তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? বড় দুঃখের বিষয়, গণভোট নিয়ে আপনারা যে তালবাহানা করছেন সেটা জাতি চিরকাল মনে রাখবে। এই 24 বিপ্লবকে ধন্যবাদ, আমরা এই গাদ্দারকে চিনে ফেলেছি। এই বাটপার রাজনৈতিক দলকে আমরা চিনে ফেলেছি। এই বিপ্লবকে ধন্যবাদ। আর না হলে এই আসল মানুষগুলির এই মানে নকল মুখোশগুলি আমরা চিনতে পারতাম না। আপনারা জানেন 90 অভ্যুত্থান হয়েছিল। সেই 90 অভ্যুত্থানে কি হয়েছিল? সেটাও তো হয়েছিল যে সংস্কার হবে, একটা হচ্ছে গিয়ে রাজনীতির পালাবদল হবে। আচ্ছা, এই যে সংস্কার, এটাকে শুধু রাজনৈতিক দলের সাথে একটা চুক্তি, নাকি রাজনীতি এই গণভোটটা রাজনৈতিক দলের সাথে জনগণের চুক্তি? সেজন্যই তো 69% মানুষ এই গণভোটে মানে ভোট দিয়েছে, না এর বাইরে কিছু? তাহলে আপনাদের এই স্পটটা কিভাবে আসে যে আপনারা এটাকে আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না গণভোট অধ্যাদেশ বাতিল করে? শুধু তাই না, আপনারা আরও তালবাহানা করছেন, বিভিন্ন ধরনের তালবাহানা করছেন, বিভিন্ন ধরনের কৌশল খাটাচ্ছেন। আপনাদের এই কৌশল জাতি জানে। আপনারা সেই আগের যুগ নাই, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, এটা যে 26 সাল আপনারা জানেন না। অনলাইনে AI সার্চ দিলে সব কিছু পেয়ে যায় মানুষ। আপনারা আগের মানে নোকিয়ার সেটের যুগে পড়ে আছেন। অ্যান্ড্রয়েড ফিচার আপনারা এখন মনে হয় হাতে পান নাই, তো এই কারণে মনে হয় বুঝতে পারছেন না। আপনারা আগের যুগে পড়ে রয়েছেন। হ্যাঁ, আপনারা আগের যুগে চলে যান, আপনাদের দরকার নাই কিছু এই গান্ডু মূর্খ। আর এই যারা আছে সংসদে যায় তো হচ্ছে গান্ডু মূর্খ আর হচ্ছে সন্ত্রাস বাটপার ঋণ খেলাপি। এরা কি করবে? এরা একজন সচিবের কাজ, সচিব যা বলে তাই শোনে। তাদের মানে কথার এন্ট্রি করে আজ পর্যন্ত কোনো এমপিরা কথা বলেনি। এমনই বাংলাদেশে বাস করে যে এমপি মন্ত্রীদের সাসপেন্ড হতে হয় কথা বলার জন্য। আমরা সেই গণ্ড মূর্খদের আমরা সংসদে পাঠাই। এর দায় কি শুধু মানে প্রশাসনের, বা এই দায় সবার, আপনার আমার, আমাদের সকলের? বুঝতে পেরেছেন? ব্যাপার হচ্ছে এই এই পরিবর্তনকে আমরা সবাই কি চাই না? এই চাই বিধায় তো আমরা এই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন। অতএব এই
যে গণভোটের যে রায়টা, এটা আপনারা না মেনে আপনারা জনগণের সাথে এক প্রকারের প্রতারণা করছেন, মুনাফিকি করছেন, বেইমানি করছেন। আর আপনারা যে মুনাফিকিটা করছেন সেটা জাতি কোনো দিন মানবে না। আপনাদেরকে এটা নেক্সট জেনারেশন আসছে, সেটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে কোট করে রেখে দিবে। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা শব্দের অর্থ, দাড়ি কমা সেমিক্লোন সব মনে রাখবে আপনাদেরকে। অভ্যুত্থানে অভ্যুত্থান 90-এর অভ্যুত্থানে যে 3 দলীয় মানে সরকারের যে কথা ছিল, সেখানে তো একই কথা ছিল, সংস্কার এবং এমন এক ধরনের সরকার গঠিত হবে যেখানে স্বৈরাচার আর আসতে পারবে না। সেক্ষেত্রেও আপনারা সেটা হতে দেননি বা দেয়নি, সেক্ষেত্রেও ক্ষমতার পালাবদল হয়েছে এবং 24-এও আপনারা সেই একই মানে ঘটনার পুনরাবৃত্তি করছেন। আপনারা ভুলে যাবেন না এটা 90 না, এটা 26, ঠিক আছে? অতএব আপনারা যে যা কিছু করবেন বুঝে শুনে করবেন। আপনারা যেটা করছেন সেটা করার মানে ভুলের মধ্যে আছেন। আপনারা যদি ওই আলোর পথে যদি না আসেন, যদি বাঁকা পথে হাঁটেন, সেই বাঁকা পথে কিন্তু অনেক ধরনের কাটা পড়ে আছে, সেই পথে আপনি যেতেও পারবেন না, ওইখানেই আপনারা পড়ে থাকবেন, ঠিক আছে? অতএব আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না যেটার জন্য জাতির কাছে আপনাদের হ্যায় হতে অলরেডি হয়ে গেছেন, ঠিক আছে? অতএব এই যে গুম খুন অধ্যাদেশ বাতিল করলেন, এই গুম খুন করে কি রাষ্ট্র করে? আপনারা গুম খুনের মতন যে অধ্যাদেশটা বাতিল করেছেন, তার মানে আপনারা মানে চাচ্ছেন যে আপনারা আবারও পূর্বের মতন বিরোধী দল দমন করবেন এবং গুম খুন করবেন এবং আপনার বিরুদ্ধে যে দল কথা বলবে তাকেই আপনারা সেই আগের মতন টর্চার সেলে রাখবেন, এটা চাচ্ছেন। আগে করেছিল 3 ফিট বাই 3 ফিট, আপনারা করতে চাচ্ছেন সেটা কি 2 ফিট বাই 2 ফিট? আওয়ামী লীগ ছিল 17 বছর, আপনারা কি 32 বছর থাকতে চাচ্ছেন? সেই ধরনের একটা সংবিধান হচ্ছে স্বৈরাচারী সংবিধান। সেই সংবিধান যদি সেই সংস্কারে যদি না হয়, যদি সংশোধন হলো, তাহলে খালেদা শেখ হাসিনা দেশ করেছিল কি? সেও তো একই আইনি কাঠামোর মাধ্যমে সে দেশ পরিচালনা করতে চেয়েছিল। আমরা তো এই আইনি কাঠামো মানতে চাই না। আমরা এমন একটি আইনি কাঠামো মানতে চাই যেখানে স্বৈরাচার আর আসবে না। আপনাদের কাটাটা কোন জায়গাতে লাগে আমরা সেটাও জানি। অর্থাৎ এক ব্যক্তি সারা বছরে 10 বছরের বেশি থাকতে পারবে না, এটাই আপনার জন্য গায়ের কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং নির্বাহী বিভাগের আদেশ, নির্বাহী বিভাগের যে সর্বোচ্চ ক্ষমতা, এটা মানে সর্ব প্রয়োগ করে আপনারা আপনাদের সর্বোচ্চ প্রয়োগ করে আপনারা নিজেদেরকে প্রভুত্ব জাহির করে আপনারা নিজেদেরকে মানে বহুত মানে ক্ষমতাধারী মনে করছেন। না মহাজন, এটা মনে করবেন না। আপনারা শুধরে যান, ভালো হয়ে যান। আর না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।